নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নতুন টিপস নিয়ে বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, আমি যে টিপসটা নিয়ে আলোচনা করছি সেটাও আপনারা সবাই জানেন, মানে সব জানা জিনিসগুলোই কিন্তু আমি একবার মনে করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কি নিয়ে আমি বলবো কর্পূর নিয়ে। তো বন্ধুরা, আমরা দেখুন মন্দিরে কর্পূর পুজো পার্বণে আমরা একটু কর্পূর ব্যবহার করি, কিন্তু বন্ধুরা আমি 10টা কর্পূরের গুণাগুণ আপনাদেরকে বলবো। তো 10টা কর্পূরের গুণাগুণই কিন্তু আমাদের উল্লেখযোগ্য, আমাদের সব সময় দৈনন্দিন জীবনে কিন্তু এটা দরকার। তো বন্ধুরা, 1 নম্বর গুণাগুণ হচ্ছে, আমরা যে রাসায়নিক যুক্ত বাজার থেকে রুম ফ্রেশনার যে কিনে নিয়ে আসছি বন্ধুরা, যে বাড়িতে দিচ্ছি, তো বন্ধুরা সেটার বদলে যদি আমরা রুমের মধ্যে একটু কর্পূর দু চার কোণে যদি একটু কর্পূর রেখে দিই বন্ধুরা, তাহলে দেখবেন রুম ফ্রেশনার থেকে বন্ধুরা হালকা খুব একটা গন্ধযুক্ত আমরা একটা পাবো। ঠিক আছে বন্ধুরা। 2 নম্বর হচ্ছে, কর্পূর আমাদের মানসিক চাপ কমাতে কিন্তু সাহায্য করে আর পজিটিভ এনার্জি কিন্তু আমাদের দেয়। ঠিক আছে বন্ধুরা। 3 নাম্বার হচ্ছে, আমাদের মন্দিরে ধূপ বা কর্পূর আমরা জ্বালালে আমরা কি মুগ্ধ হই। তো বন্ধুরা, আমরা যদি সেই ধূপ আর কর্পূরটা বন্ধুরা আমরা ঘরে ব্যবহার করি, তাহলে আমরা মন্দিরের ঘরটাকেই তো আমরা মন্দির মনে করব। 5 নাম্বার হচ্ছে বন্ধুরা, আমাদের যদি বাড়িতে পিঁপড়ে কোথাও হয়, অথচ বাড়িতে দেখবেন ছোট যদি বাচ্চা থাকে, তাহলে আমরা কি যে জায়গায় মেঝেতে যদি কোথাও পিঁপড়ে হয়ে যায়, ছোট বাচ্চার জন্য বন্ধুরা আমরা কোনো কেমিক্যালযুক্ত জিনিস দিতে পারি না, ভয়ে যে যদি মুখে নিয়ে নেয়। তো বন্ধুরা আমরা কি করব, কর্পূরটাকে একটু জলে গুলে নিয়ে যেখানে আপনার পিঁপড়ে হয়েছে সেখানে যদি আমরা একটু দিয়ে দিই না বন্ধুরা, তাহলে দেখবেন পিঁপড়ে সেখান থেকে উধাও। আচ্ছা, 6 নম্বর হচ্ছে বন্ধুরা, আমরা যদি আলমারিতে আমরা এখন কি আলমারিতে ন্যাপথলিন রাখি, কিন্তু বন্ধুরা আপনারা খেয়াল করবেন যে ন্যাপথলিনের যে উগ্র গন্ধ, যদি আমরা কোনো রকম করে জামা কাপড় যদি পরি বা কোনো রকমভাবে যদি কোনো রয়ে যায় খাবার আলমারির মধ্যে বা কিছুর মধ্যে যাই হোক, তো দেখবেন সে খাবারটাও খাওয়া যাবে না, আর যে জামা কাপড়টা খুব একটা উগ্র গন্ধ করে। তো বন্ধুরা আমরা যদি ওই ন্যাপথলিনের পরিবর্তে যদি আমরা কর্পূর রেখে দিই না বন্ধুরা আলমারিতে, তো দেখবেন আমরা অনেক আমাদের অনেক কাজ দেবে। তো বন্ধুরা, আর 7 নাম্বার হচ্ছে বন্ধুরা, আমাদের চুল পড়াও কিন্তু সমস্যার সমাধান হয় কর্পূর থেকেই। আপনারা ভয় পাবেন না বন্ধুরা, আমাদের চুল পড়া রোধ করে এবং খুশকিও হয় না, আর উকুনও দেখতে গেলে আমরা যদি নারকেল তেলের সাথে হোক বা সরষার তেলের সাথে হোক, যদি আমরা বন্ধুরা একটু কর্পূর মিশিয়ে দিই, তাহলে আমাদের চুল পড়া তো বন্ধ হবে, চুল গজানো সাহায্য করবে, আর উকুনও আপনারা থাকবে না। আর বন্ধুরা, আর 7 নাম্বার হচ্ছে, আমাদের বন্ধুরা ব্যথাতেও কিন্তু কর্পূর খুব কার্যকরী হয়। যে জায়গার আমাদের ব্যথা হয়েছে সেই জায়গায় যদি আমরা একটু সরষার তেলের মধ্যে কর্পূর একটু গরম করে সেই জায়গায় যদি বন্ধুরা আমরা লাগাই না, তাহলে ব্যথা থেকে অনেক আমরা মুক্তি পাবো। 8 নাম্বার হচ্ছে বন্ধুরা, আমাদের নাক বন্ধ হয়ে গেলে কি হয়, আমরা বাজার থেকে ওই নাকে টানা যেটা কি বলে, ওইটা যে আমরা ব্যবহার করি না বন্ধুরা, তার পরিবর্তে আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা, যদি একটা পুটলির মধ্যে যদি আমরা একটু কর্পূর গুঁড়ি করে যদি পুটলিটা নাকে যদি আমরা টানি না, জোরে জোরে নিঃশ্বাস নিই, তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার 100% নাক আপনাদের খুলে যাবে। 9 নম্বর হচ্ছে বন্ধুরা, যারা কিন্তু প্রেগনেন্ট আছেন, যাদের বাচ্চা হবে, তারা কিন্তু এই আমি যে প্রসেসগুলো কর্পূরের বললাম, তারা কিন্তু এইটা ইউজ করতে কিন্তু খুব একটা যাবেন না, কারণ সেটা আপনাদেরকে আমি বন্ধই করছি। যারা প্রেগনেন্ট আছেন তারা এটা ইউজ করবেন না। ঠিক আছে। 10 নম্বর হচ্ছে বন্ধুরা, পা ফাটা থেকেও কিন্তু আমাদেরকে কর্পূর কিন্তু মুক্তি দেয়। কি করে এবার বলুন। এবার রাতের বেলায় আমরা ঘুমোতে যাওয়ার আগে কিছুটা গরম জল করে নিয়ে সেই গরম জলের মধ্যে যদি আমরা কর্পূর দিয়ে দিই না বন্ধুরা, আর পাটা ডুবিয়ে যদি কিছুক্ষণ বসে থাকি, তাহলে দেখবেন বন্ধুরা আমাদের পা ফাটাও কিন্তু দূর হবে। বন্ধুরা, এই কর্পূরের এত গুণাগুণ, আমরা কি এর থেকে দূরে থাকতে পারি বন্ধুরা? থ্যাংক ইউ।